শ্বশুর বাড়ির লোকেদের মারে মৃত্যু বাবার। কন্যাপক্ষে 9 জন সহ অন্যান্য 20 জনের বিরুদ্ধে মামলা দায়ের। প্রেমের বিয়ে মেনে নেয়নি মেয়ের পরিবার। রাতে লাঠিসোঁটা ধারালো অস্ত্র নিয়ে ছেলের বাড়িতে হামলা। মেয়ের পরিবারের মারে ছেলের বাবার মৃত্যুর অভিযোগ। মেয়ের পরিবারের 9 জন সদস্য সহ আরো 20 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত আংরা ভাষা সজনাপাড়ার ঘটনা। মৃতের নাম মুরালী মজুমদার। জানা গেছে সজনাপাড়ার বাসিন্দা মুরালী মজুমদারের ছেলে সুমিত মজুমদার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যুবতীর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। মেয়ের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। মেয়ের পরিবারের তরফে সে সময় থানায় অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ছেলে মেয়ে আদালতে আত্মসমর্পণ করে। এরপরেও মাঝে মধ্যে দুই পরিবারের বিবাদ চলছিল। অভিযোগ, মেয়ের পরিবারের তরফে দল বল নিয়ে এসে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে মুরালী মজুমদারের বাড়িতে হামলা চালায়। তাদের মারে গুরুতর আহত হন সুমিত মজুমদারের বাবা মুরালী মজুমদার। এরপর হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করে। এরপর এদিন সন্ধ্যায় ধূপগুড়ি থানায় মেয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মৃত মুরালী মজুমদারের স্ত্রী রমা মজুমদার। অভিযোগপত্রে উল্লেখ, মেয়ের পরিবারের মারে মুরালী মজুমদারের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। কালকে কি হয়েছিল স্যার? কালকে অ্যাকচুয়ালি আমার যে ওয়াইফ ছিল আর কি, ওনার বাড়ির ফ্যামিলির পক্ষ থেকে লোকজন এসে পুরো ভাঙচুর করছিল, অস্ত্র নিয়ে আসছিল। আমার বাবাকে স্যার মারে, স্যার আমার মাকে মারছিল। স্যার মা তো মোটামুটি শরীর ঠিক আছে এখন, কিন্তু বাবাকে স্যার মেরে ফেলছে স্যার। ওনারা স্যার হসপিটাল নিয়ে গেছিলো ধূপগুড়ি, ওখান থেকে রেফার করে দিয়ে শিলিগুড়ি নার্সিংহোমে যেতে স্যার রাস্তার মধ্যে স্যার মরে যায় স্যার আমার বাবা। তারপরে কোথায় দশতলাতে ঢুকেছিল? দশতলা, হ্যাঁ লাস্টে 10 তলায় স্যার ঢুকেছিল ওনারা। পোস্টমর্টম কোথায় হলো? পোস্টমর্টম হচ্ছে স্যার জলপাইগুড়িতে স্যার। তোমরা তো দুজনেই প্রাপ্তবয়স্ক, তাহলে মেয়ের বাড়ির এত রাগের কারণ কি? স্যার সেটা তো বলতে পারছি না স্যার। মেয়ের বাড়ির কথা হচ্ছে স্যার, এখানে দিবে না ওনারা। আমরা দুজনে অ্যাডাল্ট, দুজনেই আমরা ঠিক আছি। জোর জবরদস্তি করে স্যার তার আগের দিন স্যার কোর্ট থেকে স্যার ওনারা স্যার নিয়ে যাওয়ার চেষ্টা করছিল স্যার। ওখানে স্যার উকিলটা ওখানে আটকাইছিল আমাদেরকে। এর আগে তোমাকে হুমকি টুমকি? হ্যাঁ হুমকি দিয়েছিল, বলে কি আমরা যে করে নিয়ে আসবো আমরা, এরকম বলছিল। বলে এক বাচ্চার মা হলে পরে নিয়ে আসবে, এই ধরনের কথাবার্তা বলছিল। ওরা রাখবেই না। কালকে যখন ধূপগুড়ি থানায় গেলে আর কি এফআইআর করতে, হ্যাঁ স্যার ওনারা স্যার এফআইআর স্যার উল্টা স্যার আমাদেরকে স্যার ফাঁসি দিয়েছে স্যার। ওখানে গিয়ে বলে যে আমরা নাকি পুলিশের আটকানোর চেষ্টা করছি, আমরা নাকি স্যার ওই লোকটাকে মারছি নাকি, ওটা প্রশাসনের লোক। পুরোপুরি মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে স্যার 4 জনকে স্যার সারা রাত আমাদেরকে জেলে বন্দি করে রেখেছে। পরের দিন সকালবেলা যখন আমরা শুনতে পাচ্ছি আমার বাবা মারা গেছে, তখন ওনারা ছেড়ে দেয় আজকে সকালবেলা। তারপরে কি এফআইআর করেছো? স্যার এফআইআর এখন করেছি স্যার। এখন এফআইআরটা ওনারা রিসিভ করেছে মরার পরে, যেহেতু মরে গেছে মারার, এখন এফআইআর করেছি আমরা। কিন্তু রাত্রেবেলা স্যার আমাদের এফআইআর নেয়নি। তার আগের দিন আমরা তার আগে একটা এফআইআর করেছি, আমাদের বাড়ি ভাঙচুর করেছিল, তখনও স্যার নেয়নি স্যার। 16 তারিখের পর থেকে স্যার আমাদের বাড়িতে স্যার প্রতিদিনে স্যার ওনারা স্যার ভয় দেখাচ্ছে, হামলা করছে স্যার। আজকে এফআইআর কোথায় করলে? কোর্টে আমরা স্যার কোর্টে করেছি। কোর্টে থেকে এসপি ওখানে কমপ্লেন করে তারপরে থানায় রিসিভ কপি দিয়েছি আমরা। ওনারা রিসিভ করেছে আর কি ওনারা। এখন জানি না। হ্যাঁ ওখানে করেছিলাম। এখন আমার একটাই স্যার অভিযোগ স্যার, আমরা স্যার খুনি স্যার আসামিকে স্যার শাস্তি চাই স্যার, আর কিচ্ছু না। যে স্যার এরকম করেছে তাদের শাস্তি চাই, তাদের মেয়ের বাড়ির পক্ষ লোককে শাস্তি চাই, এটা হচ্ছে আমাদের অভিযোগ।